নমস্কার বন্ধুরা, জিএসজি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব কোয়াশ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, কোয়াশ এটা সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের এদিকেই পাওয়া যায়, পাহাড়ি এলাকায় হয় এটা। তো এটা আমি খুব ছোট ছোট করে কেটে নিব। তো এটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি কোয়াশগুলো। তো এখানে মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মাথাগুলো মাখিয়ে নিলাম। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি কোয়াশগুলো দিয়ে দিলাম। কোয়াশগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। তো ঢাকনাটা খুলে নিলাম। এটা সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে নিলাম। নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নেড়ে নেব। এরপর মাছের মাথাগুলো আমি শিল দিয়ে একটু থেঁতো করে নেব। তো মাছের মাথাগুলো একটু থেঁতো করে নিলাম, ভেঙে দিলাম। তো এরপর মাথাগুলো আমি দিয়ে দেব। তো মাথাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটার সাথে আমি একটু ময়দা দিয়েছি, তার কারণ ময়দা না দিলে এটা একটু জলা জলা ভাব থাকবে, ময়দা দিলে জলা জলা ভাবটা কেটে যাবে। তো হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে কোয়াশ ঘন্ট। তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে বলো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।